আপনারা জানেন যে গতকালকে পরশুদিন এই যারা ছাত্র আন্দোলন করতেছে তারা কিন্তু বলেছিল পরশুদিন যে আপনি হাসিনা আলোচনা করতে চান, আমরাও সংলাপের টিম করেছি 3 সদস্য বিশিষ্ট। একজন হচ্ছে শহীদ আবু সাইদ, একজন হচ্ছে শহীদ মুগ্ধ, আর একজন হচ্ছে শান্ত। আপনি যেমন বলেছেন যে গণভবনের দরজা খোলা, ওই কবরের দরজা খোলা, অর্থাৎ তারা ইঙ্গিত দিয়েছিল ফাঁসি হবে এবং যাইয়া মৃত্যু অবস্থায় তাদের সাথে দেখা করবে। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন গতকালকে আবার এই কোঠা আন্দোলনকারীরা বলেছিল যে আপনি দরজা খোলা রেখেছেন, ভালো করেছেন, এখনো সময় আছে, ওই দরজা দিয়ে আপনি পালিয়ে যান। আমি মনে করি যে আজকে যে আন্দোলন হয়েছে, আমি 90-এর আন্দোলনে সরাসরি আন্দোলন করেছি, দীর্ঘদিন আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে যা দেখেছিলাম তার চেয়েও 10 গুণ এই আন্দোলন ভয়াবহত হয়েছে। বিশ্বে এরকম গণ অভ্যুত্থান আরো হয়েছে কিনা আমি জানি না, এত ছাত্র হত্যা হয়েছে কিনা। এই খুনি হাসিনা কমপক্ষে 1000 ছাত্রকে হত্যা করেছে এবং এই খুনি হাসিনার বিচার হবে। এবং আমি আরো বলতে চাই, আজকে থেকে বাংলাদেশের আওয়ামী লীগের প্রত্যেক ঘরে ঘরে সাইনবোর্ড টানাবে যে এই বাড়িতে আওয়ামী লীগ করে না কেউ, আগেও ছিল না, আল্লাহর কসম এখনো নাই। পিছিয়ে যাবো না, এই বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে পারবে না। আপনার হয়েছে কি, আজকে আন্দোলনে সফল হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের মেধা আছে, তাদের উপর মানুষের আস্থা আছে। এই খুনি হাসিনা 17 বছরে রাজনীতির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে সকল মানুষের। তাই আমি মনে করি এই ছাত্র যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা অবশ্যই জানে যে কিভাবে সরকার হবে। তবে বর্তমানে আমরা যেটা মনে করতেছি, বর্তমান সিচুয়েশনে এই আওয়ামী লীগ যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, যত গুম করেছে, খুন করেছে, হামলা করেছে, মামলা করেছে, দখল করেছে, তাদের বাংলাদেশে থাকতে দিবে কিনা সন্দেহ। তাই এই মুহূর্তে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে অনেকটা শান্ত করে এই যে অপরাধগুলোর বিচার করলে, আইনের আওতায় আনলে হয়তোবা দেশটা শান্ত থাকবে। হয়তোবা তাদের আদলেই তারা হয়তোবা অল্প সংখ্যক জ্ঞানী গুণী যেমন আসিফ নজরুল সাহেব এরকম তাদের বুদ্ধি নিয়ে তারা হয়তো ছোট একটা সরকার করবে। ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী লীগের সরকার নাই, কোনো মন্ত্রী নাই, তাদের সবকিছু বাতিল করা হয়েছে। তারা সকলেই অব্যাহতি নিয়েছে, তারা সবাই পদত্যাগ করেছে। ধন্যবাদ।